ও সোনার মা বোনেরা, মরণ একদিন আসবে, কবরের মধ্যে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। আমরা যেদিন মারা যাব গো মা, ওই দিন আমাদের লাশটা গোসল করাইবে। কথা বলেন ঠিক না বেটিং? মুর্দার লাশটা গোসল করাইয়া দিবেন, প্রতিবেশীরা গোসল করাইয়া সুন্দর করে বাজার থেকে সাদা কাফনটা আনিয়া ওই কাফনটা পরাইয়া দিবে। কোথায় থাকবে তোমার কানের দুল, কোথায় থাকবে তোমার গলার মালা, কোথায় থাকবে তোমার হাতের বালা, কোথায় থাকবে তোমার সেই লাল বেনারসি শাড়ি, কোথায় তোমার শৌকাসের কত কাপড় চোপড় থাকবে, কোথায় তোমার সেই বিছনা, কোথায় খাট, কোথায় জাজিম, কোথায় তোশক, কোথায় থাকবে বালাখানা, সব ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, যেই দেহে কোরআন নাই ওই দেহের কোনো দাম নাই, যেই দেহের মধ্যে নামাজ নাই, ইসলাম নাই, ওই দেহের মধ্যে কোনো দাম নাই। এই যেই দেহের রূহ আছে ওই দেহের দাম আছে, যেই দেহের রূহ নাই ওই দেহের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দেহটা বানাইছেন মাটি দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূহটা দিয়েছেন সেই রূহটা বানাইছেন নূর দিয়া। কি দিয়া বলেন? বলেন না কি দিয়া? দেহটা বানাইছেন মাটি দিয়া, আর রূহটা বানাইছেন আমার আল্লাহ নূর দিয়া। মাটি থেকে যত খাবার উৎপাদন হয় সমস্ত খাবার দিয়া খাবার খাইয়া দেহ স্বাস্থ্যটাকে ভালো রাখি। কথা বলেন ঠিক না বেঠিক? কত সুন্দর সুন্দর শাড়ি দিয়া এই দেহটাকে সাজাই, কত সুন্দর সুন্দর গহনা দিয়া দেহটাকে সাজাই। যে রূহ সারা দেহের কোনো দাম নাই, ওই দেহটা সাজাইয়া এত লাভটা কি গো মা? কিন্তু আমাদের সাজাইতে হবে রূহকে। ঠিক কিনা বলেন? সাজাইতে হবে কাকে? দেহর তো খাবার দিয়ে কি করবেন গো মা? দেহটাকে খাবার দেন, দেহটাকে সাজান, কিন্তু